হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মা কিষান। আজকে আমি দুধের পিঠা বানাবো, আপনারা সাথে থাকুন। চালটা আমি 10 মিনিট ভেজে রেখেছি। এখন চালটা আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নেব। চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করবো চালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি সামান্য পরিমাণ পানি দেব। পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমি চালটা এখন ব্লেন্ড করে নেব। আমার চালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। আমি আটাটা সামান্য লবণ দিয়ে মিক্স করে নেব। আমি দুধের পিঠে বানানোর জন্য নারকেল কুচি নিয়েছি, এলাচ নিয়েছি, বাদাম নিয়েছি, আর 1 লিটার গরুর দুধ নিয়েছি। এখন আমি হাঁড়িটা বসে দেবো। এখন আমি দুধটা ঢালি দেবো। আমার দুধটা হিট হয়ে গেছে। এখন আমি নারকেল কুচি, বাদাম আর এলাচ দেবো। আমি চিনি 1 কাপ দেবো। এখন আমি 1/2 চা চামচ লবণ দেবো। এখন আমি নেড়ে দেবো। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে দেবো। আমার দুধটা ফোটানো হয়ে গেছে। এখন আমি নেমে নেব। এখন আমি পিঠে ভাজা খোলাটা বসে দেব। আমি সামান্য মিঠে তেল দেব। তেলটা আমি মুছে দেব। আমি এখন পিঠেটা ভেজে নেব। পিঠেটা এরকম হলে ঢেকে দিতে হবে। সামান্য পরিমাণ পানি এরকম করে দিতে হবে। আমার পিঠেটা হয়ে গেছে। আমি ঢাকনটা তুলে নেব। এরকম করেই সব কয়টা পিঠে ভেজে নিতে হবে। পিঠেটা এরকম হলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সামান্য পরিমাণ পানি বগল দিয়ে দিতে হবে। 3-4 মিনিট এরকম করে ঢেকে পিঠেটা ভেজে নিতে হবে। আমার পিঠেগুলো সবগুলো ভাজানো হয়ে গেছে। এই দেখেন পিঠেটা কত সুন্দর হয়েছে। আমার বানে রাখা দুধগুলো পিঠেটা আমার জুড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি পিঠেটা এখন দুধে ছেড়ে দেবো।